আমরা জানেন যে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা অন্তর্বর্তীকালীন সরকারের তিনি প্রথম দায়িত্ব নিয়ে এবং উনি যখন ওনার বিরুদ্ধে আপনারা জানেন যে মামলা হয়েছিল, সেই মামলায় উনি একটা সাক্ষাৎকার দিয়েছিলেন। সেখানে বলেছিলেন যে বাংলাদেশে তৎকালীন সরকার এমন বলেছেন যে বাক স্বাধীনতা নাই, এবং উনি যখন ক্ষমতা নেওয়ার পরে প্রথম বলেছিলেন অন্তত আমার মেয়াদে বাক স্বাধীনতা থাকবে। আমরা তো দেখতে পাচ্ছি কোথায়, আমরা তো বাক স্বাধীনতা শান্তিপূর্ণ কর্মসূচিগুলোতে তখন বাধা প্রদান করা হচ্ছে। সেই বাধা প্রদান কি এটা কি বাক স্বাধীনতা বলে? আমরা সরকারের কাছে আমরা বিনতি জানাবো যে আমাদের যে ৮ দফা আন্দোলন, এই আন্দোলন সম্পূর্ণ অহিংস আন্দোলন এবং শান্তিপূর্ণ আন্দোলন। সেই শান্তিপূর্ণ আন্দোলনে বিভিন্ন জায়গায় বাধা দেওয়া, পুলিশে হয়রানি করা, বাড়ি বাড়ি গিয়ে তাদের নাম ঠিকানা সংগ্রহ করা, মন্দিরে মন্দিরে গিয়ে তাদের নাম ঠিকানা সংগ্রহ করা, এটা কি বাক স্বাধীনতার পর্যায়ে? মাননীয় প্রধান উপদেষ্টার কাছে এবং সাংবাদিক বন্ধুদের কাছে রেখে গেল। আমরা কোন এই দেশের নাগরিক হিসেবে এবং আমরা যদি এই দেশের কোন ষড়যন্ত্রকারী হতাম, দেশ বিরোধী হতাম, তাহলে অনেক আগে এই দেশের প্রতি মায়া মমতা না থাকলে আমরা দেশ ছেড়ে চলে যেতে পারি। অনেক আমার পূর্বপুরুষরা তো অনেকেই চলে যেত। আমরা যাই নাই কেন? আমরা যাই নাই তার কারণ হলো এই দেশকে আমরা ভালোবাসি, বাঁচতে চাই এবং আমৃত্যু পর্যন্ত বাঁচতে চাই। এই দেশের সার্বভৌমত্ব এবং এই দেশের প্রতি শ্রদ্ধা এবং একজন দেশপ্রেমিক হিসেবে বাঁচতে চাই, দেশের নাগরিক হিসেবে বাঁচতে চাই। আমাদের শুধু একটুই দাবি থাকবে মাননীয় প্রধান উপদেষ্টার কাছে, আমরা চাই বৈষম্য মুক্ত, সকল ক্ষেত্রে বৈষম্য মুক্ত অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠিত হোক, এবং সেই ক্ষেত্রে সরকারের সাথে আমরা সার্বিক সহযোগিতা রেখে বাংলাদেশের ৩ কোটি সনাতনী সম্প্রদায় কাজ করার জন্য প্রস্তুত আছে। যে কোনো বিষয়ে ৮ দফা সহ যে কোনো বিষয়ে সরকারের সহযোগিতা বা আলোচনার জন্য আমরা সরকারের সাথে প্রস্তুত আছি। আমরা চাই অনতিবিলম্বে আমাদের যে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী, আপনি জানেন যে উনি একজন নিরামিষ ভোজী, শুধু নিরামিষ ভোজী একজন সন্ন্যাসী, এবং যারা সন্ন্যাসী যারা মন্দিরে থাকে তারা শুধুমাত্র ভগবানের প্রসাদ ছাড়া তারা গ্রহণ করেন না। তাকে দীর্ঘদিন ধরে তিনি কারাবন্দী আছেন। আপনারা জানেন যে আমরা মহামান্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের দ্বৈত বেঞ্চ, আমাদের মাননীয় বিচারপতি আতাউর রহমান এবং মাননীয় বিচারপতি আলী রেজার বেঞ্চে আমরা শুনানি করেছিলাম। বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে 2 সপ্তাহের রুল জারি করেছেন। আমরা খুব দ্রুত এই রুল ডিসপোজাল করে আমরা আশা করি তাকে জামিনে মুক্ত করতে পারবো। তবে আমরা ইতিমধ্যে শুনতে পেরেছি যে তাকে মুক্ত না করতে দেওয়ার জন্য বা তাকে জেলে রেখে সনাতনী সম্প্রদায়ের এই আন্দোলনকে যাতে ব্যাহত করা যায়, তাদের দাবিকে ব্যাহত করা যায়, সেই কারণে দেশে বিদেশে ষড়যন্ত্র চলছে। তা আমরা দেশবাসীকে এবং সাংবাদিক বন্ধুদেরকে আমরা সেই বিষয়ে আমাদের পাশে থাকার জন্য যেভাবে অতিথিও ছিলেন পাশে থাকবেন, এটাই আপনাদের কাছে আমাদের আহ্বান। এবং আমরা মাননীয় উপদেষ্টাকে বলবো যে অনতিবিলম্বে তাকে যেন মুক্তি দেওয়া হয়, এবং এছাড়াও আরো বিভিন্ন জেলায় যে মামলাগুলো হয়েছে সেই মামলাগুলো যেন প্রত্যাহার করা হয়, এবং আমাদের অন্যতম প্রতিনিধি প্রদীপ কান্তি যে মহোদয় উনি কোনো বাধা দেওয়া না হয়, তারা যেন সার্বিকভাবে সহযোগিতা করে, এটাই আমরা প্রত্যাশা করব। আমাদের জায়গা থেকে আমরা দায়িত্বহীন ভাষায় বলতে চাই, আমাদের এই প্রোগ্রামগুলো সম্পূর্ণভাবে শান্তিপূর্ণ এবং অহিংস হয়, সেটা আমরা আমাদের জায়গা থেকে আপনাদেরকে মাধ্যমে আমরা রাষ্ট্রকে নিশ্চিত করতে চাই। এবং আমরা চাই রাষ্ট্রের যে সর্বোচ্চ পর্যায়ের গোয়েন্দা সংস্থা প্রশাসন আছে তাদের সাথে সহযোগিতা নিয়ে আমাদের এই কর্মসূচিকে সফল করার জন্য। সবাই ভালো থাকবেন, সবাই সুস্বাস্থ্য